আপনারা সবাই কেমন আছেন? আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনে গভীর প্রভাব ফেলে। আর্থিক স্বাধীনতা। এই শব্দটা শুনলে আমাদের মনে কি আসে? বিশাল অঙ্কের ব্যাংক ব্যালেন্স, দামি গাড়ি, বিলাসবহুল জীবনযাপন, তাই না? কিন্তু সত্যি কি এটাই আর্থিক স্বাধীনতা? বিশ্বাস করুন আর নাই করুন, কিন্তু আমাদের চারপাশে অনেক সফল ব্যক্তিও কিন্তু আর্থিক দিক থেকে স্বাধীন নয়। আবার এমন মানুষও আছেন যাদের কোটি টাকা নেই, কিন্তু তারা নিজেদের আর্থিক দিক থেকে স্বাধীন মনে করেন। তাহলে আসল রহস্যটা কোথায়? আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু প্রচলিত আর্থিক মিথ ভাঙবো আর দেখব তার পেছনে আসল বাস্তবতা কি। নমস্কার, আমি উদয়। আপনারা দেখছেন তথ্যটুকু। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন এই আর্থিক মিথগুলো কোথা থেকে আসে? ছোটবেলা থেকে বাবা মা, আত্মীয় স্বজন বা সমাজের দিক থেকে আমরা অনেক ধারণা পাই। সরকারি চাকরি সেরা, বেশি ইনকাম মানেই ভালো জীবন, সঞ্চয় মানেই শুধু ব্যাংকে টাকা রাখা। আমাদের আশেপাশের মানুষগুলো তাদের নিজেদের অভিজ্ঞতা ও সীমিত জ্ঞান থেকে এই ধারণাগুলি তৈরি করে, আর আমরা প্রশ্ন না করেই সেগুলিকে সত্য বলে মনে করি। কিন্তু সময় বদলায়, অর্থনীতি বদলায়, আর তার সাথেই বদলে যায় আর্থিক স্বাধীনতার সংজ্ঞা। দুর্ভাগ্যবশত আমাদের শিক্ষা ব্যবস্থায় এই বিষয়গুলো খুব কম শেখানো হয়। তাই আসুন প্রথমে কিছু বড় মিথ ভাঙা যাক। প্রচলিত মিথ নাম্বার 1: অনেক টাকা থাকলে আর্থিক স্বাধীনতা আসে। এটাই সব থেকে বড় ভুল ধারণা। আমরা ভাবি ধনী মানেই স্বাধীন, কিন্তু বাস্তবতা হলো আর্থিক স্বাধীনতা মানে আপনার কাছে কত টাকা আছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি সেই টাকা কিভাবে পরিচালনা করছেন। আপনি যদি 10 লাখ টাকা আয় করে 15 লাখ টাকা খরচা করেন, তাহলে আপনি স্বাধীন নন। কিন্তু আপনি যদি 50,000 টাকা আয় করে 30,000 টাকা খরচা করেন আর বাকিটা সঞ্চয় বিনিয়োগ করেন, তাহলে আপনি আর্থিক স্বাধীনতার পথে আছেন। এটা আয়ের অঙ্ক নয়, বরং খরচ নিয়ন্ত্রণ এবং সঠিক আর্থিক পরিকল্পনা। প্রচলিত মিথ নাম্বার 2: শেয়ার বাজার মানেই জুয়া বা খুব ঝুঁকিপূর্ণ। এই ভয়টা আমাদের রক্তে মিশে আছে। অনেকে শেয়ার বাজারে টাকা হারানোর ভয়তে দূরে থাকেন, কিন্তু জেনে রাখুন, সঠিক জ্ঞান, গবেষণা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে শেয়ার বাজার বা ভালো মিউচুয়াল ফান্ড আপনার সম্পদ বাড়ানোর অন্যতম শক্তিশালী মাধ্যম হতে পারে। এখানে অন্ধ বিনিয়োগ জুয়া, কিন্তু বুঝে বিনিয়োগ একটা স্মার্ট সিদ্ধান্ত। ঝুঁকি অবশ্যই আছে, কিন্তু তা জানার এবং নিয়ন্ত্রণের উপায়ও আছে। প্রচলিত মিথ নাম্বার 3: ঋণ মানে সবসময় খারাপ। আমরা ভাবি ঋণ মানেই বোঝা, কিন্তু সব ঋণ খারাপ না। শিক্ষার জন্য নেওয়া ঋণ বা ব্যবসার জন্য নেওয়া ঋণ, এগুলিকে বলা হয় ভালো ঋণ বা গুড ডেপ্ট, কারণ এগুলো আপনার ভবিষ্যৎ বা আয় বাড়াতে সাহায্য করে। সমস্যা হয় যখন আমরা ভোগবাদী ঋণে, অর্থাৎ ক্রেডিট কার্ড, অপ্রয়োজনীয় খরচ বা বিলাসবহুল জিনিসের জন্য পার্সোনাল লোনে জড়িয়ে পড়ি। তাই খারাপ ঋণ এড়িয়ে চলুন, কিন্তু ভালো ঋণ আপনার উন্নতি সহায়ক হতে পারে। মিথ নাম্বার 4: বেশি আয় করলেই দ্রুত ধনী হওয়া যায়। আমাদের সমাজের একটা প্রচলিত ধারণা হলো যে যত বেশি আয় করে সে তত তাড়াতাড়ি ধনী হয়। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ধনী হওয়ার জন্য আয়ের থেকে সঞ্চয় এবং বিনিয়োগ বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি মাসে 1 লাখ টাকা আয় করে 1 লাখ টাকাই খরচা করেন, তাহলে আপনার সঞ্চয় শূন্য। কিন্তু যদি 50,000 টাকা আয় করে 20,000 টাকা সঞ্চয় করে বিনিয়োগ করেন, তাহলে দীর্ঘ মেয়াদে আপনি ধনী হবেন। আয় নয়, সঞ্চয়ের হার এবং সঠিক বিনিয়োগের অভ্যাসই আসল চাবিকাঠি। প্রচলিত মিথ নাম্বার 5: আর্থিক পরিকল্পনা শুধু ধনীদের জন্য। অনেকে মনে করেন আমার তো টাকাই নেই, তাহলে আর্থিক পরিকল্পনা করে কি হবে? এটাই বড় ভুল। আর্থিক পরিকল্পনা সবার জন্য জরুরি, বিশেষ করে যাদের হাতে কম টাকা। বাজেট তৈরি করা, ছোট ছোট সঞ্চয় এবং অপ্রয়োজনীয় খরচ কমানো, এই অভ্যাসগুলোই আপনাকে আস্তে আস্তে অল্প আয় থেকেও আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যাবে। ধনীরা আরও ধনী হওয়ার জন্য পরিকল্পনা করে, আর সাধারণ মানুষ নিজের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য পরিকল্পনা করে। তাহলে এই মিথগুলো ভাঙার পর আর্থিক স্বাধীনতা অর্জনের আসল পথটা কি? বাজেট তৈরি করুন। আপনার আয়
এবং ব্যয় ট্র্যাক করুন। অপ্রয়োজনীয় খরচ কমান। আপনি কোথায় টাকা খরচ করছেন তা জানলে আপনি তা নিয়ন্ত্রণ করতে পারবেন। সঞ্চয়কে অগ্রাধিকার দিই। আয়ের একটি নির্দিষ্ট অংশ প্রথমেই সঞ্চয় করুন, তারপর বাকি টাকা খরচা করুন। এটিকে পে ইয়োরসেলফ ফার্স্ট বলা হয়। ঠিক বিনিয়োগ করুন। শুধুমাত্র ব্যাংকে টাকা রাখলেই মূল্যস্ফীতির কারণে আপনার টাকার মূল্য কমে যায়। মিউচুয়াল ফান্ড, স্টক, ফিক্সড ডিপোজিট বিভিন্ন বিকল্প সম্পর্কে জানুন এবং নিজের ঝুঁকি অনুযায়ী বিনিয়োগ করুন। ঋণকে বুদ্ধিমানের মতন ব্যবহার করুন। খারাপ ঋণ থেকে দূরে থাকুন। প্রয়োজনে ভালো ঋণ নিন এবং দ্রুত তা পরিশোধ করুন। আর্থিক শিক্ষা নিন। বই পড়ুন, ভিডিও দেখুন বা বিশেষজ্ঞদের কথা শুনুন। যত বেশি জানবেন তত ভালো সিদ্ধান্ত নিতে পারবে। ধৈর্য ধরুন। আর্থিক স্বাধীনতা একটি ম্যারাথন। রাতারাতি বড়লোক হওয়া যায় না। ধারাবাহিকতা এবং ধৈর্যই আসর। মনে রাখবেন, আর্থিক স্বাধীনতা কোনো জাদু নয় বা শুধু ধনীদের জন্য সংরক্ষিত কোনো জিনিসও নয়। এটা একটা জীবনযাত্রা, একটি মানসিকতা। এটা আপনার হাতেই আছে। কিভাবে আপনি আপনার টাকাকে পরিচালনা করবে, কিভাবে আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। মিথগুলোকে পেছনে ফেলে বাস্তবতাকে আলিঙ্গন করুন। আপনার আর্থিক যাত্রা আজ থেকেই শুরু হোক। এই ভিডিওটি আপনার কেমন লাগলো? আপনার দেখা বা শোনা কোনো আর্থিক মিথ বা আপনার আর্থিক স্বাধীনতার গল্প থাকলে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ এই তথ্যগুলো অনেকেরই কাজে লাগতে পারে। আর এমন আরও ইন্টারেস্টিং কন্টেন্টের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।